হ্যালো প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স। এখন আমরা একটা HTML এর বিগিনিং কোডিং করব। রাইট বাটন ক্লিক করে একটা নিউ ফোল্ডার আমরা নিয়ে নিলাম। এখানে নিউ ফোল্ডার 3। এই নিউ ফোল্ডার 3 এর মধ্যে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। এখানে আমাদের লিখতে হবে ht ইন্ডেক্স দিলাম, আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে যাই হোক, আমরা দিলাম হচ্ছে ইন্ডেক্স INDEX ইন্ডেক্স ডট HTML। বাকিটুকু আমরা কেটে দিলাম। এটাকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। আমরা কিবোর্ড থেকে এন্টারও চাপতে পারি। যাই হোক, এখন আমি এখানে ইয়েস করে দিলাম। দেখুন আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করব। এটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করে নিলাম। এখানে যদি আমরা HTML এর বেসিক কাঠামোটা লিখি তাহলে কিরকম দাঁড়ায়। আমরা প্রথমে HTML এর বেসিক কাঠামোর জন্য আমরা এখানে এটাকে বলে লেস দেন চিহ্ন, লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে এটাকে আটকাই দেব। এখন আমরা HTML এর ইন্ডিং কোডিং, ওটা স্টার্টিং, আর এখন আমরা ইন্ডিং, তাহলে লেস দেন স্ল্যাশ HTML এখানে গ্রেটার দেন দিয়ে আটকাই দেব। এখন আমরা এখানে একটা হেডিং হেড সৃষ্টি করব একই রকম করে। তাহলে HEAD হেড বানানগুলো ঠিকভাবে নেবেন, আপনারা দেখে নেবেন। HEAD হেড, হেডের মধ্যে আমাদের একটা টাইটেল লিখব, TITLE টাইটেল। টাইটেলে এখানে আমরা লিখব বিগিনার কোডিং, BIGGNER বিগিনার কোডিং, CODING কোডিং লিখে দিলাম। কারণ আমরা টাইটেল ট্যাগটি ক্লোজ করব, TITLE টাইটেল। এখন এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা আমরা এইখানেও সেভ করতে পারি। এটাকে আমরা এখন যদি ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসে নেই তাহলে কিরকম দাঁড়ায় দেখুন। এখান থেকে আমরা ওপেন উইথ, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে ওপেন উইথ এখানে আমরা গুগল ক্রোমে এটাকে ওপেন করে নেব। দেখেন আমাদের HTML কোডিং এইখানে শো করছে, HTML কোডিংটা এইখানে শো করছে। এখন আমরা যদি এখানে অন্য কিছু দেই, এখানে দেখেন আমরা এখানে বিগিনার কোডিং ফর ইউ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখেন বিগিনার কোডিং ফর ইউ। এটাকে যদি আমরা এখন আবার অন্য কিছু লিখি, ফর ইউটা আমরা উঠে দিলাম, তাহলে থাকলো বিগিনার কোডিং। এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে যদি এখন আমরা রান করি, দেখেন বিগিনার কোডিং, এইখানে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা এইখানে বডি লিখি, BODY বডি, বডি ট্যাগ ক্লোজ করে দেব, BODY বডি। বডির মধ্যে এখন আমরা কিছু লিখব, হাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন এখানে রান করি, এইখানে আমাদের হাই চলে আসলো। এখন এইখানে আমরা যা লিখব তাই চলে আসবে। হাই ডিয়ার EVERY এভরিওয়ান। দেখুন এটাকে আমরা হাই এভরিওয়ান, হাই ডিয়ার এভরিওয়ান। তাহলে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে হাই ডিয়ার এভরিওয়ান
এটাকে আমরা আবার ছোট বড় করতে পারি। এরকম এটাকে যদি আমরা একটা ট্যাগের মধ্যে রাখি, যেমন h4 দিলাম, একবারে শেষে যায়া h4 ট্যাগটা ক্লোজ করে দেব। ট্যাগ ক্লোজ করার জন্য এখানে স্ল্যাশ দিতে হবে। ঠিক যদি আমরা সেভ করি, সেভ করে এখানটা যদি রিফ্রেশ দেই, দেখেন এটা একটু হাই ডিয়ার এভরিওয়ান চলে আসছে। আমরা যদি এটাকে টেক্সট 1 করি, ট্যাগটা h1 করে দেই, তাহলে দেখেন এটা সর্বোচ্চ বড় দেখাবে। রিফ্রেশ করলাম, দেখেন কত বড় দেখাচ্ছে। আমরা আগে দিয়েছিলাম h4, এখন দিয়েছি কি h1 ট্যাগ, তাহলে একটু বড় দেখাচ্ছে। এটাকে যদি আমরা ইনলাইন সিএসএস, আসলে সিএসএস তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে এই লাইনের মধ্যেই আমরা সিএসএস কোডিং লিখতে পারি। আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যা হেডের মধ্যে লিখতে হয়। আর একটা লিখতে পারি আমরা আলাদা করে সিএসএস, এই এইচটিএমএল ডকুমেন্টের মতো একটা ফাইল ক্রিয়েট করে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন আমরা ইনলাইন সিএসএস করি। ইনলাইন সিএসএস জন্য আমাদের স্টাইল নিতে হবে, STYLE স্টাইল ইকুয়াল, এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। ডাবল কোটেশন লিখে দিলাম। এখানে যদি আমরা এই টেক্সট, মানে এই লেখাটার যদি আমরা কি করতে চাই, এই লেখাটার যদি কালার করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের স্টাইলের মধ্যে লিখতে পারি কালার, COLOR কালার। এটা সেমিকোলন দিয়ে করতে হবে। এখানে আমাদের রেড দিয়ে দিলাম, RED রেড। এখন আমাদের এইখানে সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে কোলন আর এটা হচ্ছে সেমিকোলন। এটাকে যদি এখন আমরা সেভ করেছি, এটা যদি রিফ্রেশ দেই, তাহলে এই কালারটা টেক্সটার কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, রেড হয়ে যাবে। দেখেন রেড হয়ে গেছে, ম্যাজিক। এটা যদি আমরা এখন আমরা এখানে গ্রিন দেই, GREEN গ্রিন দিয়ে সেভ করলাম, দেখেন এই লেখাটা এখন গ্রিন হয়ে যাবে। বাহ, ওয়াও। এখন যদি এখন আমরা এইখানে ব্লু দেই, BLUE ব্লু, এটাকে আমরা সেভ করলাম। এটাকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এই লেখাটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা ইয়েলো দেই, YELLOW ইয়েলো দেই, তাহলে এই লেখাটা এখন ইয়েলো কালার হয়ে যাবে। এটা রিফ্রেশ করলে ইয়েলো কালার হয়ে যাবে, দেখছেন, ইয়েলো কালার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা রেড দেই, আবার রেড, সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলাম, লাল হয়ে গেল। এখন এইখানে আমরা একটা বক্স আনবো, দেখি পারি নাকি বক্স। তাহলে এখানে আমরা ট্যাগের শুরু করলাম লেস দেন দিয়ে, ইনপুট, INPUT ইনপুট। ইনপুটে এখানে আমরা টাইপ, TYPE টাইপ, টাইপ ডাবল কোটেশনের মধ্যে আমরা নেব টেক্সট, TEXT টেক্সট। এখন যদি এই ট্যাগটাকে আমরা ক্লোজ করে দেই, এখন এই সেভ করলাম, এটাকে যদি রিফ্রেশ করি, এই যে একটাই চলে আসলো। এটার সামনে যদি কিছু লিখি, নেম, NAME নেম, স্ল্যাশ দিয়ে কোলন দিলাম, এটা সেভ করলাম। দেখুন এখানে রান করি, এইখানে আমাদের নেমটা দেখা যাবে, এই নেম। আমরা যদি আর একটা নেই, মনে করেন এটাকে আমরা কপি করি, কপি করলাম, CTRL+C দিয়ে কপি করলাম। এখন আমরা CTRL+V দিয়ে পেস্ট করব। এখানে নেমের জায়গায় লিখে দেব ফাদার্স নেম।
ফাদার নেম, NAME, ফাদার নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এখানে আর একটা টেক্সট ফাদার নেম এই যে ওপেন হয়ে গেল। এখন এটাতে এক লাইনে চলে আসলো, তাহলে এটা নিচে নিচে আনবো কিভাবে? নিচে নিচে আনার জন্য দেখুন এইখানে আমরা আর একটা ট্যাগ আছে নিচে আনার জন্য, BR, BR ট্যাগ ইউজ করলে ওটা নিচে চলে আসবে। এখন আমরা যদি রিফ্রেশ করি দেখুন নিচে চলে আসছে। এটাকে যদি আর একটা BR ইউজ করি, আরেকটু নিচে নামবে, আরেকটু নিচে নামলো। এটাকে যদি এখন আমরা দেখেন ইনলাইন CSS করে এটাকে যদি এখন একই লাইনে আমরা আনতে পারি, তাহলে এখন আমরা এটাকে ইনলাইন CSS করতে পারি, স্টাইল নিতে পারি, STYLE, স্টাইল, স্টাইল, ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারি মার্জিন, মার্জিন LEFT, লেফট, মার্জিন লেফট 20 পিক্সেল, সেমিকোলন দিয়ে আটকাই দিলাম। দেখে এখানে কিরকম হয়, কোলন হবে, কোলন। দেখুন এখানে এখন কি হয়, রিফ্রেশ করলে এই যে মার্জিন লেফট 20 পিক্সেল চলে গেছে। আমরা এটাকে আরো বাড়াই দিতে পারি, এটাকে আমরা 30 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, 30 পিক্সেল হয়ে গেল। এটাকে এখন আমরা 40 পিক্সেল যদি করে দেই, 40 পিক্সেল, এটাকে যদি আমরা রিফ্রেশ করি দেখুন প্রায় এটার সেম কাছাকাছি চলে আসছে। এটাকে আমরা একটু মার্জিন দেই, স্টাইল দেই, মার্জিন লেফট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। এখন আমরা এখানে 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল যদি দেই দেখুন এখানে কি চলে আসছে, 10 পিক্সেল হয়ে গেছে। ওটা আমি আরেকটু বাড়াই দেব, এটা 50 পিক্সেল যদি করে দিতে পারি সম্ভবত সমান হয়ে যাবে। এখন এটাকে আমরা 50 পিক্সেল করে দিলাম, তাহলে এখন দুটা সমান হয়ে গেল। এখন এর মধ্যে কিছু লেখা আমরা অনেক সময় ভাষায় দেখি, লেখাটা দেখি লেখাটা এখন আমরা ভাষাইতে পারি নাকি। এখন এইখানে আমরা লিখতে পারি, ওই আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে প্লেস হোল্ডার, PLA, এই যে প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমরা এখন যা লিখবো এইখানে সেই লেখাগুলো দেখা যাবে। প্লেস হোল্ডারের মধ্যে এখন যা লিখবো, ইন্টার, TER, ইন্টার, YOUR, ইওর নেম, NAME, নেম, ইন্টার ইওর নেম। তাহলে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এর ভিতরে আবসা আবসা দেখা গেছে ইন্টার ইওর নেম। আমরা যে কোনোটা এখানে লিখে দিতে পারি ইন্টার ইওর নেম। আমরা যদি এই প্লেস হোল্ডার এইখানেও সেট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইন্টার ইওর ফাদার নেম, FATHER, ফাদার নেম। তাহলে এইখানে এই যে ইন্টারিয়র ফাদার নেম এখানেও দেখা যাবে। এটাকে যদি আমরা রিফ্রেশ করে দেই তাহলে দেখেন ইন্টারিয়র ফাদার নেম এরকম।